হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো রুই মাছের ফিশ ফিঙ্গার। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে এত সহজে বাজারের থেকেও টেস্টি ফিশ ফিঙ্গার বানালাম। রুই মাছের দাকাগুলো নিয়ে নিলাম, লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো বেছে নিলাম। কাঁটা আমার বাছা হয়ে গেছে, অবশ্যই কাঁটাটা ভালো করে বাছবেন। এইভাবে দেখবেন যে কাঁটা আছে কি না, তাহলে কাঁটা থাকলে গলায় বেঁধে যেতে পারে। এরপর একটি চাটুতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। একটু যেই লাল লাল হয়ে গেছে, আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে আমি একটু গুঁড়ো মশলা অবশ্যই অ্যাড করতে হবে, ধনিয়া গুঁড়ো, জিরা, মরিচ আর একটু লঙ্কা। ভালো করে তারপরে বাছা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেলে নিতে হবে। হয়ে গেছে হালকা ফ্রাই করে। তারপর সঙ্গে একটু পাউরুটি অ্যাড করতে হবে। এইভাবে কুচি কুচি করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবেই ঠিক মাখিয়ে নিতে হবে। এইভাবে একবার বানালে বাজার থেকে আর কিনে খেতে ভালো লাগবে না। যখনই বাড়িতে মাছ থাকবে মনে হবে যেন একবার বাড়িতে বানাই এইভাবে। তারপর আমি ভালো করে একটা মাখিয়ে নিয়ে ফিশ ফিঙ্গারের মতন শেপ দিয়ে প্রত্যেকটা মাছগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নিলাম। বাটিতে ডিম দিয়ে সঙ্গে একটু লবণ ও মরিচ দিয়ে ফাটিয়ে নিলাম। এরপর কোডিং করার পালা। একটা করে ফিশ ফিঙ্গার ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিলাম। আর হ্যাঁ, ব্রেড ক্রাম্বসটা অবশ্যই আমার বাড়িতে বানানো। ভিডিওটা আমার পেজে আছে, অবশ্যই দেখে নিতে পারেন কিভাবে আমি ব্রেড ক্রাম্বস বানিয়েছি। তাহলে আর বাজারে যেতে হবে না ব্রেড ক্রাম্বস কিনতে। প্রত্যেকটা ফিশ ফিঙ্গারে আমার কোডিং করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে ডাবল কোডিং করবেন, আমি এখানে সিঙ্গেল কোডিং করেছি। তারপর কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নিলাম। এভাবে বাড়িতে বানিয়ে পরিবেশন করুন। বাজারে যাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেকটাই ভালো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। একটা ছোট্ট করে কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। লাইক করতে ভুলবেন না। বাই, আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে।